তোমরা আগামী দেশ তোমরা চালাবা, তোমার সন্তানদের থাকবে। আমরা তো বয়সে গেছি। আমাদের বয়স হয়ে গেছে, এখন দেশটা তোমাদের। তোমাদের ভালো করে লেখাপড়া করো, ভালো করে রাজনীতি করো, আর দেশটাও ভালো থাকবে, আমরা থাকবো। আমাদের সমাজের সবসময় প্রতিকার হয়েছে ফেন্সিডিল, মাদকদ্রব্য। এর থেকে পরিত্রাণ করার বাইরে এটা শেখ হাসিনা করে গেছিলো, আমরা সেটা খাচ্ছি। এইভাবে আমাদের যুব সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর যুব সমাজ যদি আজকে আমেরিকা বলে, ইউরোপ বলে, তাহলে বাইরের তারা হলো যে দেশ তৈরি করে না সেই দেশে। তোমরা যেহেতু বাংলাদেশে আগামী দিনে তোমরাই নেতৃত্ব দেবে। তাহলে শহীদ যারা আমার সৎ ছিলেন, অসতের জায়গা নেই। আর তিনি গ্রাম মানুষের কাছে দিতেন, তিনি জল কাটতেন, তার অনেক অবদান। তার কথা ভুলে আমরা বলি, কিন্তু আসলে আমরা তার কথা শুনি না, ম্যাডামের কথাও শুনি না, তার গ্রামের কথাও শুনি না। যখন শান্তির প্রশ্ন আসবে তখন সবাই লুটপাট করছে। এইভাবে একটা দল সরকার দেশ চলতে আছে। কোন তোমরা না হবে এই দেশে এখানে বলতে বিএনপি আওয়ামী লীগের সাথে ভালো আছে, শিল থাকবে, এইরকম একটা বিশ্বাস আজকে জনগণের মধ্যে দিতে হবে। তাহলে আমাদের আগামী দিন ভালো অবস্থা নেই। আপনার কথাই বলেন, আমরা তো বুঝতে পারছি অনেকে মধ্যে ইন্ডিয়াতে শেখ হাসিনা থেকে সে ষড়যন্ত্র করছে। তাদের ইউটিউবে বিভিন্ন মাধ্যম তারা বলছে যে বিএনপি দেশে থাকতেই তাদের লুটপাট হচ্ছে, হিন্দুদের সম্পত্তি লুটপাট হচ্ছে, এসব বলছে।